কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। সেই খবর জানাতে কুষ্টিয়ায় আছেন রিপোর্টার এস এম রাশেদ এবং ঝিনাইদহে আছেন রিপোর্টার সোহাগ আলী। প্রথমে যাচ্ছি কুষ্টিয়ার এস এম রাশেদের কাছে। ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনে কুষ্টিয়া সদর আসন এবং কুষ্টিয়া খোকসা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু কুষ্টিয়া সহ এবং খোকসা উপজেলায় পোলিং এজেন্ট থেকে প্রিজাইডিং অফিসাররা কিন্তু কেন্দ্রগুলোতে উপস্থিত রয়েছে এবং দুটি উপজেলায় মোট কেন্দ্র রয়েছে 1015টি এবং এখানে সকাল থেকেই বেশ কর্মচঞ্চল লক্ষ্য করা যাচ্ছে এখানকার কেন্দ্রগুলোতে এবং মূলত আনসার সদস্য, পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু অবস্থান নিয়েছে কেন্দ্রগুলোতে এবং সকাল 8টা থেকেই ভোট কেন্দ্রে ভোটাররা আসবে এবং তারা তাদের নির্বাচিত জনপ্রতিনিধি তারা নির্বাচন করবে। একই কেন্দ্র করে কিন্তু আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত কেন্দ্রগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে এবং প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু প্রায় 15 জন করে সদস্য রয়েছে এবং এখানে কিন্তু যারা ভোট গ্রহণ করবেন, যারা পোলিং এজেন্ট যারা আছে তারা জানিয়েছেন যে ইতিমধ্যেই বুথগুলোয় তারা কাজ সম্পূর্ণ করেছে এবং ইতিমধ্যে কিন্তু ওই কুষ্টিয়া এবং খোকসা উপজেলার কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের সকল প্রস্তুতি কিন্তু গ্রহণ করেছে এখানকার কুষ্টিয়া জেলার রিটার্নিং কর্মকর্তা। আমি রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে শুধুমাত্র ভোট কেন্দ্র নয়, কেন্দ্রের বাইরেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাতে এবং সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের নেতা এবং উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে পারে সে বিষয়ে কিন্তু শুধু ভোট কেন্দ্র নয়, ভোট কেন্দ্রের বাইরেও কিন্তু এখানে তারা নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে এবং এখানে যারা সাধারণ ভোটার যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত যে যারা অনেকেই কিন্তু বিশেষ করে যে প্রার্থী যারা আছেন তারা নানা ধরনের কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন ভোটারদেরকে এবং এবং ভোটাররা জানিয়েছেন যে ভোটার যারা আছে তারা মূলত যে বিষয়টি আসলে আমাদেরকে জানিয়েছেন যে যারা তাদের ন্যূনতম নাগরিক যে সুবিধাগুলো আছে তারা দিবে তাদেরকেই কিন্তু তাদেরকে কিন্তু ভোট গ্রহণ করবে বলে ভোট দেবে বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা এবং এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যাতে সকল সাধারণ ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারে তার সকল ব্যবস্থা গ্রহণ করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তো আমরা ষষ্ঠ উপজেলা নির্বাচন নিয়ে আমরা জানবো আমাদের ঝিনাইদহ সহকর্মী সোহাগ আলীর কাছে। সারা দেশের 139টি উপজেলায় যে ভোট গ্রহণ হচ্ছে তার মধ্যে ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ শুরু হবে কিছুক্ষণের মধ্যে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এবং নির্বাচন সুষ্ঠু অবাধ করার জন্য কিন্তু ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট কর্মকর্তার পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা কিন্তু তারা নিয়েছেন এবং সকালে আজকে যে ভোট গ্রহণ হচ্ছে রাত 4টা থেকে ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ উপজেলায় কিন্তু ভোর 4টা থেকে ব্যালট পেপার বিতরণ শুরু হয়েছে এবং আজকে সকালে প্রতিটা কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছেছে। আমি আপনাদের একটু তথ্য জানিয়ে রাখি যে ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ উপজেলায় নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই উপজেলাতে। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে 10 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই যে ঝিনাইদহ সদর উপজেলাতে মোট ভোটার সংখ্যা 3,90,934 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে 1,49,525 জন এবং পুরুষ ভোটার রয়েছে 1,95,406 জন। এছাড়াও এইবারই কিন্তু প্রথম হিজড়া ভোটার রয়েছে 3 জন। এই সদরে 165টি ভোট কেন্দ্রে এবং 1065টি অস্থায়ী এবং স্থায়ী বুথের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং সকাল 8টা বাজার সাথে সাথে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে এবং এখানে এখন যেহেতু আজকে রাতে বৃষ্টি হয়েছে সকাল থেকে ভোটার উপস্থিতি আমি বাইরে কিছুটা দেখেছি, হয়তো কিছুক্ষণের মধ্যে ভোটার উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারবো। এর আগে আমরা যে প্রচার প্রচারণার বিষয়টি দেখেছিলাম, প্রচার প্রচারণার সময় কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ, নানা হুমকি ধামকির মাধ্যমে কিন্তু প্রচার প্রচারণা শেষ হয়েছে এবং
প্রার্থীরা তারা জয়ী হওয়ার জন্য তারা ভোটারদের নানা ধরনের আশ্বাস দিয়েছেন, উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন। তার ফল আজকে হয়তো তারা পাবেন এবং তাদের যে অতীত কার্যক্রম সেই কার্যক্রমের ফল কিন্তু আজকে তারা পাবেন বলে তারা আশা করছেন। এবং এখন পর্যন্ত আমি যে পরিস্থিতি আমরা দেখেছি ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটার খবর আমরা পাইনি। আপনাদের জানিয়ে রাখি যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার চারজন পুলিশ সদস্য এবং 13 জন এছাড়াও যে টোটাল কেন্দ্রে সার্বিক নিরাপত্তার জন্য এছাড়াও যে টোটাল দুই উপজেলায় কিন্তু 29 জন ম্যাজিস্ট্রেট নির্বাচন তদারকি করবে এবং অবাধ সকল প্রকার যে নিরাপত্তা ব্যবস্থা জেলা প্রশাসন পুলিশ বিভাগের পক্ষ থেকে তারা নিয়েছেন। কোনো প্রকার অনিয়ম যাতে না হয় সে বিষয়ে তারা আশ্বস্ত করেছে আমাদের। তো এই ছিল ঝিনাইদহ সদর এবং যে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়া এবং ঝিনাইদহে।